হ্যালো বন্ধুরা, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আজকে মহরমের দিনে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের মেনু হয়। আমরা একটা স্পেশাল মেনু বানাই বাড়িতে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে আর কি কি ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা ছোলার ডাল দিয়ে আর চাল, নারকেলের দুধ দিয়ে একটা খুব সুন্দর রাইস বানাই। তো সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে ছোলার ডালটা 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমরা রান্নাটা বাসমতি রাইস দিয়ে করব, সেই জন্য ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। যদি ঘরের নর্মাল মিনিকিট রাইস দিয়ে করা যায় তাহলে কিন্তু 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এখানে দেখো, আমি দুটো মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়ে তার থেকে মিক্সিতে দুধ তৈরি করে নিয়েছি। এই যে কোরানো নারকেলে গরম জল মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর সেটা ছেঁকে নিয়েছি। দুধটা আমরা উনুনে বসিয়েছি, মানে ইন্ডাকশানে বসিয়েছি, ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 6টা এলাচ আর 2 ইঞ্চি মাপের দারচিনির টুকরো। এটা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটাকে। আর এখানে দেখো, আমরা ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা ইউজ করেছি, তোমরা যে কোনো বাসমতি রাইস ইউজ করতে পারো। এটাকেও 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো, তার মধ্যে নারকেলের দুধটা ফুটে উঠবে। দেখো, নারকেলের দুধটা ফুটে গেছে। বেশ ভালোভাবে ফুটে উঠলে এটাকে আরও 5 মিনিট একটু ইন্ডাকশানের টেম্পারেচারটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিট এটাকে কুক করে নিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমরা এটাকে বন্ধ করে দেব। দুধটা ফুটে গেছে, সাইডে রেখে দিলাম। এবার আমরা ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। আমরা ঘি দিয়ে করব পুরো পোলাওটা, বা খিচুড়ি, ডাল যেহেতু আছে এটাকে খিচুড়িও বলা যায়। তো সেই জন্যে 4 টেবিল চামচ এখানে ঘি নিয়ে নিলাম। তবে ঘি শুধু না দিয়ে এর সঙ্গে সাদা তেল মিশিয়েও করা যাবে। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা 2, 4টে এলাচ, একটা দারচিনির টুকরো। নারকেল দুধটা ফোটানোর সময় দিয়েছিলাম, তবে এখানেও আবারও দিলাম। তোমরা যদি কিশমিশ কাজু খেতে চাও, এই পর্যায়ে একটু কিশমিশ কাজু দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে পারো। আমাদের বাড়িতে এটার সঙ্গে আমরা কিশমিশ কাজু ব্যবহার করি না। তো চালের জলটা ড্রেন করে নিয়ে দিয়ে দিয়েছি, ডালেরও তাই। দুটো একসঙ্গে দিলাম। যেহেতু চালটা আগে আগে রান্না হয়ে যায়, সেই জন্যই ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়েছে, যাতে ডালটা একটু বেশি পরিমাণে সফট হয়ে যায়, চালের সঙ্গেই ডালটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভাজা ভাজা একটু করে নিচ্ছি। দেখো, এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা নিয়েছি এখানে 300 গ্রাম ডাল আর 600 গ্রাম চাল, অর্থাৎ যতটা চাল তার অর্ধেক পরিমাণ ডাল। নর্মাল যখন আমরা খিচুড়ি বানাই মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, তখন কিন্তু আমরা চাল আর ডালের পরিমাণটা সমান সমান রাখি। এখানে যেহেতু ছোলার ডাল, সেই জন্য আমরা এখানে অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি যতটা পরিমাণ চাল তার। তো 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমরা ফুটিয়ে রাখা নারকেলের দুধটা দিয়ে দিলাম। চাল আর ডাল আর দুধের রেশিওটা হবে 1:2, অর্থাৎ চাল ডাল মিলিয়ে যত কাপ তার ডাবল পরিমাণ কাপের দুধ দিতে হবে। তো এখানে চাল আর ডাল মিলিয়ে মোট 4.5 কাপ হয়েছে। আমি 9 কাপ, 9 কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি। আমি আন্দাজেই দিই, কারণ এখন আমার আন্দাজ হয়ে গেছে। তবে তোমরা এভাবেও মেপে নিতে পারো। দেখো, চাল আর ডালের দুধটা দিয়ে সারফেসটাকে প্লেন করে নিয়ে হাতা দিয়ে মেপে নিতে হবে। 4 আঙ্গুল হতে হবে, মানে চাল ডালের লেভেল থেকে দুধের লেভেলটা 4 আঙ্গুল ওপর পর্যন্ত থাকতে হবে। এই যে দেখো, এখন আগে একটু কম ছিল, আমি আরো একটু দুধ দিয়ে দিলাম। এই যে 4 আঙ্গুল ঠিক লেভেলটা, মানে দুধের লেভেলটা চাল ডালের লেভেলের 4 আঙ্গুল ওপর পর্যন্ত আছে। এইভাবে মেপে নিলে ঠিকঠাক হয়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমি একটু মিষ্টি মিষ্টি করেই রান্না করব, এটা একটু মিষ্টি মিষ্টি করে রান্না করলেই খেতে ভালো লাগে, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। মাঝখানে অবশ্য আমরা ঢাকা খুলে আরেকবার নাড়িয়ে নেব। এখানে কিছুটা দুধ একটা কাপে উঠিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। এটা দিয়ে আমরা পরে ব্যবহার করব, গুলিয়ে নিচ্ছি। তবে তোমরা যদি ফুড কালার ইউজ করতে না চাও তাহলে এটা স্কিপ করতে পারো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম সাইডে, এটা শেষের দিকে আমরা ইউজ করব। দেখো, ঢাকাটা খুলে আমার লবণ আর একটু কম মনে হলো। নাড়াচাড়ার জন্য ঢাকাটা খুলেছিলাম, তো লবণটা টেস্ট করলাম, মনে হলো একটু কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম। আবারও একটু টেস্ট করে নিচ্ছি। এখন ঠিকঠাক হয়েছে, আর চিনিটা তো ঠিকঠাক হয়েছে। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ চিনিটা দিয়ে নেবে। ঢাকা দিয়ে এবার আরও
5 থেকে 6 মিনিট কুক করে নেব। ওদিকে যখন রান্না হচ্ছে পাশের ওভেনটাতে দেখো মাটন আর আলুর একটু ঝোলঝোল করে রান্না করছি। খুব একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা, যেহেতু এটা পোলাও বা খিচুড়ি ওই জাতীয়, তো একটু মাখা মাখাই রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। একটু গরম মশলা দিয়ে দিলাম, রান্নাটা প্রায় শেষের দিকে, মাংস রান্নাটা। তো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আবারও রাইসে চলে আসছি। দেখো রাইসটা 6 মিনিট হয়ে গেছে। এবার আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একবার। ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি এখন। বেশ হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এই পর্যায়ে আমরা কাপের মধ্যে যে এটা তুলে রেখেছিলাম দুধ আর ফুড কালারের মিশ্রণটা, সেটা দিয়ে দেব। চাল আর ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এবার এইভাবে হাতাটা দিয়ে একটু সরিয়ে সরিয়ে এখানে আমরা মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে কিন্তু একদমই নাড়াবো না, তাহলে পুরোটাই হলুদ হলুদ হয়ে যাবে পুরো রাইসটা। সেই জন্যে নাড়াবো না, এইভাবেই রেখে দেব। আর ঢাকা দিয়ে আরও মিনিট 2 এটাকে একদম লো ফ্লেমে এবার কুক করে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। 2 মিনিট পর ফিরে আসলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুরো কিচেনটা ভরে গেছে। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। দেখো পুরো ভাতটা হলুদ হয়নি, কিছুটা সাদা কিছুটা হলুদ, এরকম হলেই দেখতে ভালো লাগে। এবার ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেব। একবার এইভাবে রান্না করে দেখো, খেতে অসাধারণ হয়। একবার রান্না করলে আবারও রান্না করতে ইচ্ছে করবে। তো ঘি দিয়ে আর নাড়াবো না, একটু হালকা হাতে ওপরটা লেবেল করে দিলাম, দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 থেকে 10 মিনিট। তারপর গরম গরম সার্ভ করে নেব। তার আগে আমরা একটু বেগুন ভাজা করে নেব। আজকে আমাদের মহরমের একদম সিম্পল লাঞ্চ, মাটন আলুর কষা বা ঝোল আর বেগুন ভাজা আর পোলাও বা খিচুড়ি ছোলার ডাল দিয়ে। বেগুনগুলোতে একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয়, এমনিতে বেগুন ভাজা করে একটু রেখে দিলেই কিন্তু নেতিয়ে পড়ে। তো সেটা যাতে না হয় সেই জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। আমি সর্ষের তেল দিয়েই বেগুন ভাজি, আমার সর্ষের তেল দিয়ে বেগুন ভাজলে টেস্টটা বেশ ভালো লাগে। তো তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি, নিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তবে পুরো বেগুন ভাজাটা আর দেখাবো না, তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, না হলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো চলো, ইটস ডান, বেগুন ভাজা হয়ে গেছে। তেল থেকে এবার তুলে নিচ্ছি, তারপর গরম গরম সার্ভ করে দেব। চলো, ইটস লাঞ্চ টাইম। সার্ভ করে দিচ্ছি গরম গরম পোলাও বা ছোলার ডাল দিয়ে খিচুড়ি, যে কোনো একটা বলতে পারো। খেতে অপূর্ব হয়, একবার অবশ্যই বানিয়ে দেখো। একবার খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে। আর বানালে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। প্লিজ রিকোয়েস্ট করছি, একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। চলো, দিয়ে দিচ্ছি মাংস আর স্যালাড দেব। আমার না আজকে শসাটা ফুরিয়ে গেছে, সেই জন্য আজকে পেঁয়াজ দিয়ে চালিয়ে দিচ্ছি। সঙ্গে থাকছে আমার ভীষণ প্রিয় ঘোষ সুইটসের অমৃত স্বাদের রসগোল্লা। তো আজকের এই লাঞ্চ মহরমের তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।